R15 বাইক পিছনে সাসপেনশন সমস্যা। তো এই বাইকটা নিয়ে আমাদের গ্যারেজে আসছিল এই যে লাল গেঞ্জি পরা ভাইটা এবং পেছনে আরেকজনকে দেখতে পাচ্ছেন, দুইজন আসছিল গাইবান্ধা পলাশবাড়ি থেকে। তো এই বাইকটার একটা শর্ট ভিডিও আমি আপলোড করছিলাম অলরেডি, দেখতে পাচ্ছেন। এখন ফুল ভিডিওটা দিয়ে দিলাম। তো সাসপেনশনটা বাইক থেকে খুলে নিলাম। সাসপেনশনটার অবস্থা একদমই খারাপ ছিল, একদম প্রেশার ছিল না বললেই চলে, একদম নষ্ট হয়ে গেছিলো আর কি। তো বিভিন্ন জায়গায় দেখাইছে, ওনাকে এটা চেঞ্জ করতে বলে। পরবর্তীতে উনি আমার ভিডিও দেখে আমার সাথে যোগাযোগ করে আমাদের ওয়ার্কশপে আসে। তো দেখতে পাচ্ছেন এটা আমি কাজ করে দিচ্ছি। সাসপেনশনটা ফুল খোলা হয়েছে, এটা এখন ফুল রিপেয়ারিং করে প্রেশারটা ধরে দিব, একদম 100% প্রেশার দিয়ে দিব। সেক্ষেত্রে কিন্তু আর সাসপেনশন বেশি লাফালাফি করবে না। তো এই ভিডিওটা দেখলে আপনারা একটা জিনিস ক্লিয়ার হবেন, সেটা হচ্ছিল যারা না বুঝে আমার ভিডিওতে আসে কমেন্ট করেন যে সাসপেনশনের ব্যারেল নিচের দিকে ডাবাই দিলে এমনি এমনি উপর দিকে ওঠে, যে ভুলভাল কমেন্টগুলো করেন, না জানে না বুঝে বলেন বা টেকনিক্যাল বিষয় না জেনে বলেন, তাদের উদ্দেশ্যে বলতেছি। তারা দেখবেন ভিডিওটা, যে সাসপেনশনের ব্যারেল নিচের দিকে দিলে উপরে ওঠে না, মনো সাসপেনশনের যেগুলো হাইড্রোলিক হাওয়া দেওয়ার সিস্টেম আছে এগুলো শুধু ওঠে। তো দেখতে পাচ্ছেন এটা সেটিং করে দেওয়া হয়েছে। এরপরে আমি আপনাদেরকে ব্যারেলটা নিচে দিয়ে দেখাবো যে এটা উপরের দিকে আসে কি না। তো ফাইনাল রিপিট কমপ্লিট হয়েছে, দেখতে পাচ্ছেন অলরেডি ব্যারেলটা নিচের দিকে দেওয়াই আছে। উঠলে কিন্তু অবশ্যই উঠে যাইতো, এটা কিন্তু উঠবে না। তো আমরা ফাইনাল রিপিটটা করে দিচ্ছি ভালোভাবে, যেন অয়েল লিকেজ না করে। অয়েল লিকেজ করলে কিন্তু সমস্যার সমাধান হবে না, সমস্যার সমাধান চলে গেলেও কিছুদিন পর আবার আসবে। একদম অ্যাকুরেট কাজ করে দিতে হবে যেন অয়েল লিকেজ না করে। আর আমরা মনো সাসপেনশন রিপেয়ারিং করলে অনায়াসে আপনি 30 থেকে 40,000 কিলোমিটার চালাইতে পারবেন, কোনো সমস্যা আসবে না ইনশাল্লাহ, যদি ব্যারেল ভালো থাকে। তো যাই হোক, কাজ শেষ। দেখতে পাচ্ছেন সাসপেনশনটা আমার হাতে রেডি। তো এটা এখন আমি বাইকে লাগাচ্ছি, দেখুন। তো এখানে যে পাইলট বিয়ারিংগুলো এবং বুশগুলো আছে এগুলাতে একটু গ্রিস করে দিচ্ছি যাতে স্মুথ খেলে। অনেক সময় এগুলাতে ধুলাবালি বা পানি জমে জং ধরে থাকে, এই কারণে কিন্তু ক্যাস ক্যাস করে এখান থেকে সাউন্ড আসে। বিশেষ করে R15 এবং সিবিআর বাইকে সমস্যাটা হয়ে থাকে। তো সাউন্ড আসলে আপনারা অবশ্যই এটা খুলে সুন্দর করে গ্রিস করে অথবা লুব্রিকেন্টস করে লাগাবেন, সেক্ষেত্রে দেখবেন যে সাউন্ড আর হচ্ছে না, সাউন্ড কিন্তু একদম চলে যাবে। তো সমস্ত জায়গায় সুন্দর করে গ্রিস দিয়ে দিচ্ছি, সেটিং করে দিব। দেওয়ার পরে আপনাদেরকে দেখাবো যে সাসপেনশনটা আগে যেরকম বেশি লাফালাফি করতো এরকম লাফালাফি আছে কি না। এবং কাজ শেষে কাস্টমার ভাই যিনি আসছিল ওনার থেকে রিভিউ নিব বাইক চালিয়ে আসার পরে। দেখতে পাচ্ছেন সাসপেনশনটা সেটিং করা হচ্ছে। তো আমি নাটগুলো সম্পূর্ণ নাটগুলো ঢুকাবো, ঢুকার পরে নাটগুলো লাগানোর পরে আপনাদেরকে দেখাচ্ছি যে এখন কন্ডিশনটা কেমন আসে। তো কাজ যেহেতু করা হয়েছে সেই হিসাবে 100% ওকে থাকবে, কোনো সমস্যা হবে না। কারণ আমার কাজের প্রেশার দেখলে বুঝতে পারি যে এটার প্রেশার ঠিকঠাক ছিল। তো দেখুন, এখন দেখুন কতটা স্মুথ। এখন কিন্তু আর লাফালাফি করার কোনো সুযোগ নেই, চাইলেও আর পারবে না। এখন একদম স্মুথ খেলবে, কোনো সমস্যা কিন্তু আর হবে না ইনশাল্লাহ, আশা করা যায়। আসে 30 থেকে 40,000 কিলোমিটার। তো দেখতে পাচ্ছেন আর কিন্তু বেশি লাফালাফি করতেছে না, একদম অ্যাকুরেট আছে। তো এখন আমরা এই ভাই চেক করে দেখতেছে আসলে যে কাজটা কেমন হয়েছে। এরপর ওনাকে আমরা বাইকটা রাইড করতে দিব। রাইড শেষে ওনার কাছ থেকে আমরা ফিডব্যাক নিব যে আসলে সাসপেনশনটা যে কাজটা করলাম এখন কেমন হইলো। তো দেখতে পাচ্ছেন ভাই কিন্তু বাইকটা নিয়ে বের হয়েছে, এখন যাবে মানে টেস্ট ড্রাইভ দিতে যাবে, দেখতে পাচ্ছেন। তো ভাই বাইকটা চালে আসুক, তারপরে ওনার মুখ থেকে আমরা শুনবো যে আসলে বাইকটার এখন কোন। কাজ করার পরে ভাই গাড়ির টেস্ট ড্রাইভ দিয়ে আসলো, তো এনার মুখ থেকে এখন শুনবো যে এখন কেমন। আগের থেকে ভালো হয়, অনেকটাই ভালো। আগে তো মনে করেন যে একটু গ্যাপ করলে অনেক গ্যাপ করতে, এখন ঠিকঠাক আছে।